নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলের দিনটা খুবই ভালো কেটেছে। তো গণেশ চতুর্থী দিন অর্চির পরীক্ষা ছিল সেহেতু আর আমাদের সেদিনকে কোথাও বেরোনো হয়নি, ওই ঘরেই যা হোক একটু আধটু পুজো দেওয়া হয়েছিল। কিন্তু যেদিন পরীক্ষা শেষ হলো সেদিনকে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ির সামনে আমাদের সোসাইটির ভেতরেও পুজো হয়েছে, গণেশ পুজো, আর সোসাইটির বাইরে এক জায়গায় মেলা এসছে। তো চলুন মেলার ওই জায়গাটা ঘুরে আসি। তো এইটা হচ্ছে প্যান্ডেল, এটা মোড়ের মাথা। এখানে বেশ সুন্দর করে দেখুন প্যান্ডেলটা সাজানো হয়েছে, কি ভালো লাগছে। চারিদিকে পাখা দিয়ে ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে যে খুবই ভালো লাগছে। তো একটু শপিং মল ঘুরে আসার পরে ভাবলাম যে একটুখানি যাই, মেলাটা ঘুরে আসি। জানি না কবে থাকবে না, তবে অনেকটা বড় মেলা এসছে। তো সামনে কি সুন্দর একটা গণেশের মূর্তি রাখা হয়েছে, পাশে যে লাইটিংটা করা হয়েছে ওই যে ওপর দিয়ে, ওটা কিন্তু খুবই সুন্দর, ফুলের মালা দিয়ে যেটা করা হয়েছে। আর পাশে দেখুন পুরো প্যান্ডেলে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আর এটা হচ্ছে ভেতর। এই জায়গাটা যাওয়ার আগে এখানে একটা স্ট্যাচু আছে, এটা দেখাচ্ছি দাঁড়ান। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে। আমরা তো সেলফি জোন খুঁজি, তো দেখুন এই প্যান্ডেলেও একটা সেলফি জোন বানানো হয়েছে। কি আশ্চর্যের বিষয় এখন। আর যেখানে একটু কিছু দেখবে সেখানে কিন্তু মানুষ চায় যে সেখানে গিয়ে একটু ফটো তুলি। তো আগে চলুন গণেশ ঠাকুরের মূর্তির জায়গাটা দেখে নিই। কি সুন্দরভাবে মূর্তিটা বানানো হয়েছে, দাঁড়ান একটু ক্লোজ করি। আর এটা হচ্ছে মেলা, এখানে 2 বছর এটা হচ্ছে মনে হয় মেলাটা এসছে। তো বিভিন্ন রকম জিনিসপত্র মেলাটা ভালোই বড় এসছে। এইটুকু একটা জায়গার মধ্যে বেশ ভালো মেলা এসছে। দু সাইডে দোকানগুলো দেখছেন, তারপরে এখানে মিষ্টি, এই জিনিসটা তো প্রতিটা মেলাতেই কমন থাকে। আর এই মেলায় এই যে দেখুন দাদু কি সুন্দর হাসছে, দাঁড়ান জায়গাটাকে যদি আরেকবার রিক্রিয়েট করা যায় দেখাচ্ছি। তো দেখুন এই যে দাদু কি সুন্দর বেলুন বিক্রি করছেন আর হাসছেন, খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে মেলার মধ্যে। আর মেলায় একটা বিশাল নাগরদোলনা এসছে। অর্চি খুব একটা সব কিছুতে চাপে না, ও পছন্দ করে না, আমি তো একেবারেই পছন্দ করি না। তবে এই যে বেলুন ফোটানোর এই জিনিসটা, এটা হচ্ছে ওর একটা বন্ধু, সোসাইটির ভেতরেই থাকে। তো আমাদের সোসাইটির সামনেই যেহেতু মেলা, সবাই মেলায় ঘুরতে এসেছি। আসানসোলে যারা আছেন, যারা যদি দেখেন কেউ আমাদের ভিডিও, অবশ্যই মেলাটাই ঘুরতে আসবেন, খুবই ভালো লাগবে। আর আমি তো এই নিয়ে 2 দিন গেলাম, তবে একদিনই ভিডিও করেছি। এই যে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে যে কি দেখবো কি না। এখানে এসে দেখুন কত কিছু এসছে, ছোট্ট নাগরদোলনাগুলো। এই নাগরদোলনাগুলো আমি যখন অনেক ছোট ছিলাম, আমাদের ওখানে বন্ধু মহলে কালী পুজোর মেলায় এই দোলনাগুলো কম্পালসারি আসতো, খুবই ভালো লাগতো আমার। তো পরের দিনকে আমাদের সোসাইটিতে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়ার শেষে ওকে নিয়ে এসেছিলাম একবার মেলায়। তো ওর খুব পছন্দ হয়েছে, ওর খুব শখ জেগেছে এই বেলুন ফোটানো বন্দুক দিয়ে। 20 টাকায় 4টে না 5টা ছিল বেলুন ফোটানোর। জানি না কটা ফোটাতে পেরেছে, কারণ কি আমি তো ভিডিও করছিলাম। তবে ওর বক্তব্য ও 4টে পেরেছে, একটা পারেনি। এটা জানি না, বাচ্চাদের সত্যি ভালো লাগে হয়তো, আমি জাস্ট দেখতে ভালোবাসি। কিন্তু এগুলো আমার দ্বারা করা সম্ভব না, কারণ কি আমি এগুলো অ্যাকচুয়ালি কখনো করিও নি, বা করতে খুব একটা যে পছন্দ সেটাও না। আর আপনাদের কার এটা ভালো লাগে, চলুন আমাদের মন্দিরটা একবার ঘুরিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের মন্দির সোসাইটির। আজ এখানে খাওয়া দাওয়া আছে গণেশ পুজোর, 2 দিন ধরে পুজো হয়েছে। আজকে ভোগ হয়েছে, মহাপ্রসাদ আছে। মহাপ্রসাদে খাইয়েছেন হচ্ছে লুচি, বোঁদে আর আলুর তরকারি, খুবই ভালো লেগেছে। আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।